আর এক সময় কি করব আমরা, ওই পরপারের জন্য এই একটা আপনার হজে যেতে হবে। 7 লাখ টাকা 8 লাখ টাকা দিয়ে হজে যেতে হবে। আর হজে গিয়ে কাবাঘর ছুঁয়ে কালো পাথর চুম্বন করে আসবো, শয়তানের গায়ে ঢিলা মারে আসবো। ওমা আমি মনে হয় ফ্রেশ হয়ে গেলাম। আল্লাহ বলছে যে এরকম তুমি ফ্রেশ হয়ে যাবে, সেটা তো সেও বলে নাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কি করতে হবে, আল্লাহর ঘর মসজিদে একটু ঝকমক বাতি লাগিয়ে দিতে হবে। মার্বেল পাথর, মরিয়াম পাথর, টাইলস, মোজাইক, একদম মানুষের মতো দেখার মতো একটা মসজিদ তৈরি করতে হবে। আল্লাহ বলছে আপনাকে দেখার মতো একটা মসজিদ, আল্লাহ যেটা বলছে সেটা আপনি ধারে কাছে যাচ্ছেন না, আপনি কি করতেছেন, আল্লাহর ঘর মসজিদে। আপনাকে আল্লাহকে মনে হয় যে ম্যাজিস্ট্রেটের মতো যে ওনার জন্য কিছু একটা খাবার নিয়ে গেলে, ওনাকে কিছু বকশিশ দিলে উনি খুশি হবে? আল্লাহর তো ধনের সম্পদের অভাব নেই। আল্লাহর যে সৃষ্টি জিনিস যা আছে তাই দেখতে পৃথিবীর মানুষ দেখে কত আনন্দ পায়। আপনি মসজিদ তৈরি করেন দেখার মতো, তাতে আল্লাহ তো খুশি হচ্ছে না। আল্লাহ খুশি হচ্ছে এই জন্য যে তিনি বারবার আপনাদের কাছে, আমাদের কাছে তাগাদা দিয়েছেন যে তোমরা আমার বান্দার, আমার সৃষ্টিকে ভালোবাসো, আমার সৃষ্টিকে ভালোবাসো। কার দুঃখ আছে, কার কষ্ট আছে, কার যন্ত্রণা আছে, সেগুলো দূর করো। কিন্তু আমরা কি করতেছি, বাড়ির পাশের লোকের খবরও রাখতেছি না। আর সম্ভব যদি পারি তার বাড়িটা দখল করে নিয়ে যাচ্ছি। আর কি করতেছি, ঝকমক বাতি লাগাই দিচ্ছে মসজিদে। এটা তো আল্লাহ বলেনি। আমি চাচ্ছি যে আপনারা আমার কথাগুলো, এই যে কথাগুলো আপনাদের সাথে বলতেছি, আপনারা আমাকে কমেন্ট করেন, আমাকে প্রশ্ন করেন, আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমি আসলে কিভাবে কি করতে চাই। তাহলে আপনাদের সাথে আমার একটা করেসপন্ডেন্স হবে, আপনাদের সাথে আমার একটা কাছাকাছি ঘনিষ্ঠতা সৃষ্টি হবে। কিন্তু আপনারা সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করেন। আপনারা কেউ কিছু বলছেন না, কেউ আমাকে প্রশ্ন করতেছেন না, কেউ আমাকে জিজ্ঞাসা করতেছেন না, কেউ একটা শেয়ার করতেছেন না, একটা লাইক করতেছেন না, একটা কমেন্টসও করতেছেন না। অথচ আমি কিন্তু এই পেজ বা এই যে আইডিগুলো থেকে, ফেসবুক থেকে ইনকাম করার জন্য কথা বলছি না। আমি বলছি জেনারেলি আমাদের লাইফ চেঞ্জিং এর কথা বলছি। যেহেতু একটা প্রজেক্ট নিয়ে কথা বলছি, একটা ফর্মুলা নিয়ে কথা বলছি, একটা প্ল্যানিং নিয়ে কথা বলছি, তো আমি কিন্তু এই ফেসবুক থেকে ইনকাম করার জন্য ব্লগিং করতেছি না। আচ্ছা, আমার এই আইডির সাথে সম্পৃক্ত যারা প্রায় আমার খুব পরিচিত জন, কিন্তু একটা জিনিস, একটা জায়গা থেকে আমি নিরাশ হই, সেটা হচ্ছে যে আমি কিছু ভালো কথা, ভালো কাজ করতে চাই। প্রত্যেকটা মানুষই তো মৃত্যুর মিছিলে আমরা কিন্তু চলমান রয়েছে। আমাদের সামনের মিছিল নিয়ে যারা চলে গেছে তারা কিন্তু মৃত্যুর কাছে চলে গেছে। এবং এরপরে আমরা বাই রোটেশন, যেমনভাবে একটা গাড়ি চলতেছে, একটা সাইকেল চলতেছে, ঠিক আমরাও মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। সামনে আমাদের মুরব্বীরা বা আমাদের বন্ধু বান্ধব বা আমাদের কাছের মানুষরা এক এক করে করে চলে যাচ্ছে। আজকে হয়তো আমার সিরিয়ালও চলে আসতেছে কাছেই। যতই দিন যাচ্ছে ততই সিরিয়াল কাছে চলে আসতেছে, এবং পরবর্তী আমাদের পিছনে যে জেনারেশন আছে তারা আবার আমাদের জায়গায় আসবে, আবার চলে যাবে। তো আমরা কিন্তু এই মৃত্যুর খেলার একটা চলার পথের চলছি আর কি, চলার পথের একটা বাহনের মতো চলছি। তো আমাদের এই পৃথিবীতে আমরা যতক্ষণ আসি ততক্ষণ দেখা গেল যে আমাদের মৌলিক যে চাহিদাগুলো আছে, জৈবিক যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো পূরণের জন্য আমরা কী করতেছি, নানাভাবে কাজকর্ম করতেছি। কিন্তু এর ভিতরে সৎ কাজ আছে, অসৎ কাজ আছে, নিয়মতান্ত্রিকতা আছে, অনিয়মতান্ত্রিকতা আছে। কেউ চিরকাল এখানে থাকার জন্য আসেনি, বা কেউ চিরকাল থাকতেও পারবে না। কিন্তু এক সৃষ্টিকর্তা, যিনি এই সৃষ্টিটা করে দিয়েছেন যে কিভাবে তোমরা চলবে বা কিভাবে পৃথিবীতে তোমরা বসবাস করবে, তো সেই ক্ষেত্রগুলো আমি দেখতেছি যে আমরা আসলে এই নিজেরাই সব কিছু ভুলে যাই। এমন অনেক ক্ষেত্রে আছে সৃষ্টিকর্তাকেও ভুলে যাই। তো সেক্ষেত্রে আমরা কি করতেছি, একে অন্যকে আঘাত করতেছি, অন্যের সাথে দুর্ব্যবহার করতেছি, অনিয়ম করতেছি, বিশৃঙ্খলা করতেছি, দেশকে ধ্বংস করতেছি, নিজেদেরকে ধ্বংস করতেছি। আসলে আমরা কিন্তু সবাই মৃত্যুর পথের পথযাত্রী। সামনে যারা গিয়েছিল তারা নাই, কখনো আর পৃথিবীতে আসবে না, এবং আমাদের সিরিয়াল যে কোনো সময় আমরা চলে আসবে। আমাদের পিছনে যারা আছে তারা পরবর্তীতে চলে আসবে, আসতেই থাকবে। তো মৃত্যু আমাদের খুব কাছাকাছি। এখন কথা হচ্ছে যে
যেহেতু ওই জগতে পরপারে আমাদেরকে চলে যেতে হবে, আমরা এখানে যতটুকু আছি, যতক্ষণ আছি ততক্ষণ এমন কিছু কাজ যদি করা যায় যে কাজটা ওই জগতে অর্থাৎ পরকালে শান্তি মিলে। এখন দেখা গেল যে পরকালের শান্তির জন্য আমরা কি করতেছি, আমরা এখন পৃথিবীতে অন্যের জমি আত্মসাৎ করতেছি, অন্যের টাকা পয়সা ঘুষ গ্রহণ করতেছি, সুদ খাচ্ছি, ইয়াবার ব্যবসা করতেছি, ফ্যান্সি ডিলের ব্যবসা করতেছি, মাদকের ব্যবসা করতেছি, ওজনে কম দিচ্ছি, মানুষের সাথে প্রতারণা করতেছি, মানুষকে বিদেশ পাঠানোর কথা করে টাকা পয়সা কেড়ে নিচ্ছি। নানানভাবে আমরা কি করতেছি, বিভিন্নভাবে টাকা ইনকাম করতেছি, শুধু টাকা ইনকাম করতেছি। আর এক সময় কি করব আমরা, এখন কথা হচ্ছে যে আমাদের এমন কিছু করা উচিত যা দ্বারা মানুষের কল্যাণ হয়। তাহলে এমন মানব কল্যাণকর কিছু কাজের একটা ধারণা আমি তৈরি করেছি, যে এমন একটা কাজ তৈরি করেছি যেটা দ্বারা মানুষের আপনার একদিকে যে অভাব অনটন দারিদ্রতা দূর করার জন্য, অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট সহ সব ধরনের যাবতীয় ব্যবস্থা দিয়ে কীভাবে করা যাবে সেটাও রয়েছে। আরেকদিকে হচ্ছে যে যারা অনিয়ম করে বা যে সমস্ত ক্ষেত্র থেকে অনিয়মের সৃষ্টি হয় সেই অনিয়ম অপচয় এগুলোকে একটা সিস্টেমে, অর্থাৎ বিশেষ সিস্টেম, অর্থাৎ নো ফাইটিং নো ব্লিডিং, আমরা মারামারি কাটাকাটি ধরাধরি এগুলো না। আমাদের গভর্নমেন্ট কি করে, একটা অর্ডিন্যান্স জারি করে, একটা আইন তৈরি করে, আইন তৈরি করে একটা অর্ডিন্যান্স জারি করে নিষেধাজ্ঞা দিয়ে দেয় বা বিধি নিষেধ করে, কিন্তু মানুষকে তো মানতে হবে। কিন্তু মানুষের ভিতরে মানুষকে মানাইতে হলে মানুষ কি চায় বা মানুষের কোন ধরনের প্রয়োজন, সেই ধরনের সিস্টেম করেই আমরা কি করতে পারি, একটা প্রোটেকশন করতে পারি। আমরা জানি যে প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর। ঘটনা ঘটার পরে সেটা অনুসন্ধান করা, উদ্ধার করার চেয়ে যখন ঘটনাটা ঘটে তখন যদি সেটাকে প্রোটেক্ট করা যায় তাহলে অঘটন কম ঘটে। তো সেই সিস্টেমটা কিভাবে কাজ করবে সেটা নিয়ে আমি এখানে তৈরি করেছি, একটা প্ল্যানিং তৈরি করছি। এই প্ল্যানিংটা নিয়ে যদি সামনে এগিয়ে যাওয়া যায়, সামনে যদি আমরা একটা প্রজেক্ট হিসাবে এটাকে দাঁড় করাই, তাহলে দেখা যাবে যে সারা দেশের মানুষের এমন কল্যাণ শুরু হবে, এমনভাবে মানুষ উপকৃত হবে যা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখতে পারবে। তা আমি চাচ্ছি যে আরে কত মানুষ কত কিছু চিন্তা করে, চিন্তা করার পরে দেখা যায় অনেক কিছু ভাবে, অনেক কিছু হয়। যখন সে মারা যায় তার সাথে সাথে কবরের মাটিতে সবকিছু মিশে যায়। কত পরিকল্পনাবিদ কবরের ভিতরে শুয়ে আছে, অনেক মহাপরিকল্পনাবিদ কবরের ভিতরে শুয়ে আছে। কিন্তু যদি সেটা লিখিত হয়, পরিকল্পনা যদি লিখে রাখা যায়, তাহলে মৃত্যুর পরেও যারা থাকবে তাদের কাছে সেটা থেকে যাবে এবং সেটা নিয়ে কাজ করতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে। আমি তো সে ব্যবস্থাই করেছি, আমি তো লিখে রেখেছি, শুধু লিখেই নাই, গভর্নমেন্টের কাছে জমা করে আছে, কপিরাইট করা আছে। কিন্তু আপনারা যদি আমাকে শেয়ার করেন, আমাকে সাপোর্ট দেন, আমার পাশে থাকেন, আমার সাথে কথা বলেন, তাহলে এটা দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে, দ্রুত এগিয়ে যেতে পারবো আমরা। কিন্তু আমি এটা নিয়ে কথা বলতেছি, আপনাদের প্রশ্ন যদি থাকতো যে এটা কীভাবে কাজ করবে, কোন মাধ্যমে কাজ করবে, কিভাবে এটা নিয়ে এস্টাবলিশ করা যাবে, কারা এখানে থাকবে, তাহলে হবে কি, তাহলে আমি আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারলে আরও মানুষ জানতে পারবে। আর যদি সম্ভব হয় যে না, এটা আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো আপনাদের কাছে গুরুত্ব বা আছে এতটুকু যদি হয়, তাহলে আরেকজনকে দেখার ব্যবস্থা করে দেন। তাহলে তো মানুষ একজন থেকে আরেকজন জেনে যাবে, আর তাহলে ভালো হবে। কারণ এটা এই পৃথিবীতেও সম্মানজনক এবং মৃত্যুর পরে পরকালেও শান্তি মিলবে। কারণ প্রত্যেকটা কাজ মানুষের জন্য, মানুষের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন পরিবর্তনের বিশেষ প্ল্যান নিয়ে আমি কথা বলতেছি। ভালো কাজ, একটা কথা মনে রাখবেন যে ভালো কাজের যদি কেউ চিন্তাও করে তখন থেকে তার সওয়াব লেখা শুরু হয়, আর খারাপ কাজ যখন সম্পন্ন করা হয় তখন তার সেই পাপ প্রায়শ্চিত্ত কি হবে সেটা লেখা শুরু হয়। তো আমি ভালো চিন্তা করেছি, আমার কিন্তু কল্যাণ শুরু হয়ে গেছে। আমার সাথে যদি আপনারা থাকেন, আপনাদেরও কল্যাণ আল্লাহ দিতে পারে। তা অতএব আপনারা সেটা থেকে বঞ্চিত হবেন কেন? সেক্ষেত্রে আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার সাথে ভালো থাকেন। আমি যদি খারাপ কিছু বলি তা আপনারা সেটা প্রতিবাদ করেন, তাও তো ভালো হয়। তো আসেন আমরা সবাই মিলে একটা মানবিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে তুলি, মানুষের পাশে দাঁড়াই, দেশটাকে বাঁচাই, মানুষকে বাঁচাই, আর সৃষ্টিকর্তার কাছে আমরা ভালো থাকি, পরকালে শান্তি পাই।